আমাদের নিজস্ব দেশীয় ফোন ওয়ালটন, কিন্তু এই ফোনগুলা কেনার পর মানুষ যে কি পরিমাণ ভোগান্তিতে পড়তেছে তার বলে বোঝাতে পারবো না। একটা ফোন কেনার পরে যদি কিছু মার্কেটে নাই পাওয়া যায় তাহলে ওই ফোনগুলা কিনে কি লাভ? দেখেন, একটা ফোন কেনার পরে যদি ওই ফোনের ডিসপ্লে বা ব্যাটারি মার্কেটে এভেলেবেল না থাকে তাহলে কি ওই ফোনটা কিনা উচিত হবে? ফোনটা যেহেতু আমাদের নিজস্ব দেশীয় ফোন, সেই হিসাবে দরকার ছিল এই ফোনের প্রত্যেকটা পার্টস মার্কেটে এভেলেবেল থাকার, কিন্তু এই ফোনের কোনো একটা পার্টস যদি নষ্ট হয় সেক্ষেত্রে এই ফোনের কোনো পার্টস এভেলেবেল মার্কেটে পাওয়া যায় না, এবং কি একটা ডিসপ্লে নষ্ট হইলেও ওই ডিসপ্লেটা অ্যাকুরেট মিলানো যায় না। আর যে ডিসপ্লে গুলা পাওয়া যায় ওই ডিসপ্লে গুলার দাম অনেক টাকা হয়ে থাকে, যে কারণে অনেকে এই ফোনগুলো একবার নষ্ট হওয়ার পরে আর দ্বিতীয়বার ঠিক করতে চায় না। যেখানে ভিভো, ওপ্পো বা রিয়েলমি, আইটেল, ইনফিনিক্স ওই ফোনগুলোর ডিসপ্লে বা ব্যাটারির দাম অনেক কম হয়ে থাকে। তো এখন আমি যে ফোনটার কাজ করতেছি ওই ফোনটার ব্যাটারিও মার্কেটে পাইলাম না, আমি অনেক খোঁজাখুঁজি করে দেখছি। তা আমার আগে যে ভাইয়ে কাজ করছে ওই ভাইও একটা অন্য মডেলের ব্যাটারি লাগিয়ে এই ফোনটা ওকে করে দিছে। যেহেতু সেম ফোনের ব্যাটারি পাওয়া যায় না সেহেতু ব্যাটারিগুলো লং লাস্টিং হয় না, এই কারণে আগের ব্যাটারিটা ফুলে গেছে। ফুলে যাওয়ার কারণে এখন আর ফোনটা ওপেন হইতেছে না। তো আমিও সেম পদ্ধতিতে অন্য একটা ব্যাটারি দিয়ে এই ফোনটা ওকে করে দিলাম। এখন আপনারাই বলেন, আপনাদের ফোন যদি এরকম হয় বারবার তাহলে কি আপনারা এই ফোনগুলা ঠিক করতে চাইবেন? এখন আমার যা কিছু বলার আমি সবকিছু ভিডিওতে বলে দিয়েছি, আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলে যেতে পারেন।